আরশোলাদের সংসদ অভিযানে রণক্ষেত্র দিলে পুলিশের তরফে অনুমতি না মিললেও পূর্ব ঘোষণা অনুযায়ী সংসদ অভিযানে নেমেছে ককরোচ জনতা পার্টি। 163 ধারা উপেক্ষা করে এই অভিযান করা হচ্ছে বলে অভিযোগ পুলিশের। ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হলে জমায়েত ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। সূত্রের খবর, প্রায় 5,000 পুলিশ ও আধার সেনা নামিয়ে কার্যত ঘিরে ফেলা হয়েছে যন্তর মন্তর। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শুরু হয় খণ্ডযুদ্ধ। আর এই অবস্থায় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এই লাঠিচার্জ বলে জানা যাচ্ছে। পাশাপাশি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দিল্লির 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন, রাজীব চক, জনপথ, ব্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ সাধারণ যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যন্তর মন্তর ছাড়া সর্বত্র 5 বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। দিল্লির এক পুলিশ কর্তা স্পষ্ট জানান, সংসদ এবং তার আশেপাশের এলাকা উচ্চ পর্যায়ের নিরাপত্তার মধ্যে পড়ে, ফলে এখানে কোনো রকম কর্মসূচি আইন শৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ। যদিও বিজেপির তরফে পাল্টা বলা হয়, বৃষ্টি হোক এবং আঁটো নিরাপত্তা, আজ ককরোচদের কেউ থামাতে পারবে না। हमारी डिमांड्स क्लियर है। धर्मेंद्र प्रधान को इस्तीफा देना चाहिए। जिन बच्चों ने आत्महत्या करी उनके परिवारों को 1 करोड़ का कंपनसेशन मिलना चाहिए और सोनम वांगचुक को तुरंत रिहा कर देना चाहिए। उनको इलीगली डिटेन करके रखा है। थैंक यू। परीक्षा और जो विषय छात्रों के गूंज के नाम पे कांग्रेस कुछ महीने से भी उठा रहे हैं, तो इनके ऊपर चर्चा होनी चाहिए, यही था हमारे रिक्वेस्ट। लेकिन सरकार कुछ भी मानने के लिए तैयार नहीं है। देखिए, पार्लियामेंट के अंदर अगर चर्चा चले तो सबके लिए अच्छा है। चर्चा से इनका क्या डर है मुझे मालूम नहीं है, क्योंकि सरकार के पास तो बहुत मेजॉरिटी है। तो सुनने दो, देश की आवाज़ सुनाइए पार्लियामेंट में, यही है पार्लियामेंट का काम। तो आप मना कर रहे हैं कि सिर्फ आपके विषय उठाएंगे, तो विपक्ष नेचुरली असंतुष्ट है।